বারুইপুরে এনকাউন্টারে খতম অন্যতম সাক্ষী প্রভাস মণ্ডল। যোগী মডেল মেনে খরচ শুরু শুভেন্দু সরকারের নতুন বাংলাতেও। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক কেড়ে পালাতেই নাকি গুলি। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার হতে বাংলাকে উত্তরপ্রদেশ 2 বললেন মহুয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর খরচ এক অভিযুক্ত, কিন্তু প্রায় পুরো ঘটনার সাক্ষী থাকাই প্রভাসের এনকাউন্টারের পর কেসের ভবিষ্যৎ কি? একাংশের অভিযোগ, মূল অভিযুক্তদের আড়াল করতে নাকি এই এনকাউন্টার। প্রভাসের এই এনকাউন্টারের পর বাকি দোষীদের কি ব্যবস্থা হবে? যোগী মডেলের তারাও কি পরপর খরচের খাতায় নাম তুলবে? বারুইপুর কাণ্ডের তদন্তে বড় মোড়। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হলেও মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের একই সঙ্গে দীর্ঘদিন পলাতক থাকা আর এক অভিযুক্ত কবির মোল্লাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। তদন্ত শুরুর পর পুলিশ একটি সিসিটিভি ফুটেজ হাতে পায়। তাতে নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডলকে হাঁটতে দেখা গিয়েছিল, সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে রেললাইনের পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল রবিবার। স্থানীয়দের দাবি, মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকেও পথ দেখিয়েছিল প্রভাসী। এরপর মঙ্গলবার গভীর রাতে অপরাধ স্থলের পুনর্নির্মাণের জন্য প্রভাসকে বারুইপুরের সূর্যপুরে নিয়ে গিয়েছিল পুলিশ। রাত প্রায় 12:45 নাগাদ ঘটনাস্থলে পৌঁছানোর পর আচমকা এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তদন্তকারী দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর পালানোর চেষ্টা করলে আত্মরক্ষার থেকে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রভাসকে জেরার সূত্র ধরে বাকি অভিযুক্তদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছিল। তবে জেরার সময় সে বারবার বয়ান বদলে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এদিকে মামলার চতুর্থ অভিযুক্ত কবির মোল্লার গ্রেপ্তারের পর মূল অপরাধে জড়িত 4 জনই পুলিশ হেফাজতে। এদিকে তদন্তের মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। বিজেপির প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারকে আশ্বস্ত করে মঙ্গলবার বারুইপুর গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে 72 ঘন্টার মধ্যে তদন্তে অগ্রগতির নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি স্পষ্ট করা হয়, তদন্তে পুলিশের কোনো গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর কয়েক ঘন্টার মধ্যে পুনর্নির্মাণের সময় ঘটে এই এনকাউন্টার। ধর্ষণের ঘটনার সামনে আসার পর রবিবার একজনকে তুলে বারুইপুরের ওই এলাকার উত্তেজিত জনতা মারধর করতে শুরু করে। গণপিটুনিতে মৃত্যু হয় যুবকের। পরে অভিযোগ ওঠে, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার তার পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শুভেন্দু। বৈঠক শেষে স্পষ্ট জানিয়ে দেন, ধৃত মূল অপরাধীদের পাশাপাশি আইন হাতে তুলে নিয়ে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং পিছন থেকে উস্কানি দিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শিক্ষা দেওয়া হবে।